মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন সিরিজে আপনাদের আবারও স্বাগতম। সো আজকে দেখব হচ্ছে বেসিক্যালি লোগো ডিজাইন। সো চলুন শুরু করা যাক। সো এর জন্য বেসিক্যালি আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। অলরাইট, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টেমপ্লেট এখানে দেওয়া আছে। সো এর জন্য আমরা বেসিক্যালি এখানে আমাদের যেটা দরকার সেটি হচ্ছে লোগো। সো আমরা যেহেতু লোগো তৈরি করব, সো লোগোতে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে সার্চ দিতে পারি, লোগো লিখে সার্চ দিতে পারি। ওকে, সো দেখতে পাচ্ছেন লোগো লিখে সার্চ দিলে হচ্ছে অসংখ্য লোগো টেমপ্লেট এখানে আসবে। এখান থেকে আপনি একটা চুজ করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন অসংখ্য লোগো টেমপ্লেট এখানে দেওয়া আছে। ইভেন দো এখানে হচ্ছে অ্যানিমেটেড লোগো দেওয়া আছে। যদি আপনি অ্যানিমেটেডে ক্লিক করেন, অ্যানিমেটেড লোগো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে অ্যানিমেটেড লোগো। আপনি চাইলে অ্যানিমেটেড লোগো তৈরি করতে পারেন। অলরাইট, সো আমি একটা চাচ্ছি বেসিক্যালি অ্যানিমেটেড লোগো না, আমি একটা চাচ্ছি একটু ফুড লোগো তৈরি করব। সো এর জন্য আমরা বেসিক্যালি এখানে সার্চ দিব ফুড লোগো। ওকে, অলরাইট, দেখতে পাচ্ছেন যে ফুড লোগো লিখে সার্চ দেওয়ার পর এখানে ফুড রিলেটেড যত ধরনের লোগো আছে সবগুলোই চলে আসছে। সো আমি চাচ্ছি যে বেসিক্যালি খুবই সিম্পল একটা লোগো তৈরি করব। লোগোটা হচ্ছে আমরা বেসিক্যালি যে এই লোগোটা তৈরি করব। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এডিটে ক্লিক করব। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের এডিট প্যানেল কিন্তু চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি নামটাকে চেঞ্জ করে নেব। আমরা হচ্ছে এই নামের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর বেসিক্যালি হচ্ছে আমরা চাচ্ছি যে এই নামটা কেটে দিব, কেটে দিয়ে লিখব অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আমাদের নামটা দিয়ে দিলাম, অর্থাৎ যে নামটা চেঞ্জ করা উচিত, অর্থাৎ আমাদের কোম্পানির নামটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। অলরাইট, দেওয়ার পর আমরা হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের যে শেপটা আছে সেটা হচ্ছে ঠিক করে নিব। যেখানে যতটুকু দরকার ততটুকু হচ্ছে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা এটা ঠিক করে নিতে পারি। ওকে, আমরা চাইলে এটা বড় করতে পারি, ছোট করতে পারি, ইভেন দো এটাকে আমরা যেখানে সেখানে মুভ করাতে পারি। অলরাইট, আমি চাচ্ছি যে এই যে লিফটটা আছে এই লিফটার আমরা কালারটা চেঞ্জ করব। এর জন্য হচ্ছে লিফে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে যে এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের যে কালারটা দরকার সেই কালারটা দিব। আমি চাচ্ছি যে এটাকে বেসিক্যালি একটু রেড কালার দিতে যাচ্ছি। সো রেডে ক্লিক করব। অলরাইট, দেখতে পাচ্ছেন যে যে লোগোটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে অন্য কালারও দিতে পারি, এটাও দিতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আমার কাছে হচ্ছে সবুজটাই ভালো লাগতেছিল, সবুজে দিলাম। তারপরে বেসিক্যালি আমাদের হচ্ছে এখানে যদি আমাদের কোনো ধরনের নাম লেখার প্রয়োজন হয় বা কোনো ধরনের টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়, এটা আমরা এখান থেকে লিখতে পারি। আমি চাচ্ছি যে এটা আমাদের ওয়েবসাইটের নামটা লিখব। অলরাইট, আমরা চাইলে আমাদের এখান থেকে নির্দিষ্ট একটা লেখার আমরা ফন্টটাও চেঞ্জ করতে পারি। আমরা হচ্ছে জাস্ট এখানে জাস্ট সিলেক্ট করব। অলরাইট, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যখন ফন্টে যাই, সো আমরা চাইলে এটাকে ফন্টটাও চেঞ্জ করতে পারি, ইভেন হচ্ছে এটাকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। ঠিক আছে, আমাদের যেটা হচ্ছে বেসিক্যালি দরকার সেটা আমরা করতে পারি এখান থেকে। ঠিক আছে, স্পেসিং দিতে পারি, আমরা একটা স্পেসিং ঠিক করে দিতে পারি। এছাড়াও যাবতীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু করতে পারি। সো আমাদের লোগোর এডিট করা শেষ হয়ে গেলে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে প্রথমে এডিটটা সেভ করে নেব আগে। ওকে, তারপর হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেভ এজ থেকে হচ্ছে আমরা লোগোটাকে সেভ করে নিতে পারি পিএনজি ফরম্যাটে। আপনারা চাইলে অন্যান্য ফরম্যাটেও সেভ করতে পারেন, পিডিএফেও সেভ করতে পারেন। সেভ এজে ক্লিক করব, তারপরে পিএনজি এবং এটার রেজুলেশনটা একটু বাড়িয়ে দিব, তারপর ডাউনলোড। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখন দেখি, অলরাইট, দেখতে পাচ্ছেন যে এই লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা চাইলে এইভাবে হচ্ছে লোগো
তৈরি করে ফেলতে পারি যে কোনো লোগো। জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। অলরাইট, সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।